এবার যেটা বাকি ছিল আগের দিনে, যে একটা দ্বিমেরুকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে তার উপর কতটা টর্ক অ্যাক্ট করে। তাহলে একটা দ্বিমেরুকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে তার দুই মেরুর উপরেতে একটা করে ফোর্স কাজ করবে। এই দিক বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ডটা আছে, এই রকমের একটা দ্বিমেরু আছে, তা এইটা ধরো তোমার পজিটিভলি দ্বিমেরু, এটা পজিটিভ প্রান্ত, তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করবে কিউই, আর এটা নেগেটিভ প্রান্ত, এদিকে ফোর্স কাজ করবে কিউই পরিমাণে উল্টো দিকে। AB ইজ দ্য ডাইপোল। তাহলে ডাইপোলটা প্রথম ছিল কিন্তু এই হরাইজন্টাল, যেই এক্সটার্নাল ফিল্ড দেওয়া হয়েছে তারা এইভাবে চলে, অর্থাৎ নিজস্ব পজিশনের সঙ্গে কিছুটা কোণ ঘুরে যায়। তাহলে এখন ডাইপোলের দুটো পোল এ আর বি এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এসি, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গেতে ধরো এ থিটা কোণ করে অবস্থান করছে এখন, তাহলে এ আর বি এই দুটো বিন্দুতে দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী ফোর্স অ্যাক্ট করছে। এই দুই সমান সমান্তরাল ও বিপরীতমুখী বলের ক্রিয়ায় একটা দ্বন্দ্ব তৈরি হবে। সেই দ্বন্দ্বের ভ্রামকটা কত হবে সেটাই হলো টর্ক। টর্ক tau equal to force QE into perpendicular distance between the two forces, তাহলে QE into AC। এখন ABC ত্রিভুজ থেকে কি পাবেন? from triangle ABC পাবে, দেখো এই কোণটা থিটা মানে এই কোণটাও থিটা হয়ে যাবে, তাহলে sin থিটা equal to হবে AC by AB equal to AC by 12, where 12 is the length of the dipole। সুতরাং AC equal to 12 sin theta। সুতরাং এটা হবে তাহলে QE into 12 sin theta। সুতরাং tau equal to 2QL into E sin theta। 2QL মানে হচ্ছে P, সুতরাং tau equal to PE sin theta। এটা হচ্ছে ক্রিয়াশীল টর্কের রাশিমালা। তাহলে একটা ডাইপোলকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে তার উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে PE sin theta। তাহলে এর উপর তাহলে টর্ক এটা হয়, তাহলে এইটার ভেক্টর রূপটা কি হয় লিখতে দেয় যে একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে ক্রিয়াশীল টর্কের ভেক্টর রূপটি লেখ। আবার অনেক সময় দেয় যে ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করে ভেক্টর রূপটি লেখো। সুতরাং ভেক্টর টাউ ইকুয়াল টু হয় পি ক্রস ই, এইটা হচ্ছে টর্কের ভেক্টর রূপ। কখনোই কিন্তু ই ক্রস পি নয়, ই ক্রস পি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে একটা ডাইপোলকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে ক্রিয়াশীল টর্ক হচ্ছে পি ক্রস ই। এটাও জানো যে টর্কের দিক কোনটা হয়, যে তলে ঘুরছে সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে।
পি আর ই তুমি যদি খাতায় ড্রয়িং করো, পি আর ই তোমার খাতার তলে অবস্থিত, সুতরাং তরক্ষ তার পারপেন্ডিকুলার তলে অবস্থিত। তাহলে এইবার পি থেকে ই এর দিকে তোমার রাইট হ্যান্ড ডান হাতটা সেট করবে, করে যেদিকে হয় সেদিকে হবে। সেটা আর আমি বলে দেখালে তোমার খাতার সঙ্গে মিলবে না, আমি দেখাচ্ছি না। এখন এইটা হচ্ছে তাহলে ডাইপোলের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। এখন এরপর তোমার ওই ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত একটা খুব বিখ্যাত থিওরেম আছে, হুইচ ইজ নোন গাউসেস থিওরেম বা গাউসের উপপাদ্য। গাউসেস থিওরেমটা জানতে গেলে তার আগে দু এক কথা আমায় বলে নিতে হবে। সেটা হচ্ছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? মনে রাখবে ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং এই তলের সঙ্গে লম্বভাবে এই ভেক্টরের দিক হচ্ছে এই তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত দিক বরাবর। এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের দিক। ক্ষেত্রফল ভেক্টরের দিকটা সবসময় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এটা থাকে, এটা ক্ষেত্রফল ভেক্টর। তাহলে এবং কোন দিকে ক্ষেত্রে, দেখো তোমার তলটা দুদিকে হতে পারে, তলটা তোমার দুদিকে হতে পারে। যে বইয়ের যদি হাতে ধরো, ক্ষেত্রফলটা উপর দিকে হবে নিচের দিকে হবে। মনে রাখবে ক্ষেত্রফল ভেক্টরের দিকটা হবে তুমি যে দিক থেকে দেখছো সেই দিক বরাবর। আপার উপর দিক থেকে যদি দেখো, ক্ষেত্রফল ভেক্টরের দিকটা হবে উপর দিক বরাবর, আর নিচ থেকে দেখবে নিচ দিক বরাবর হবে। তো এখন তাহলে গাউসেস থিওরেমে কি বলা আছে? গাউসেস থিওরেমে বলা আছে the total electric induction over a closed surface is equal to 1 by epsilon 0 times the total charge enclosed by the surface। কোনো বদ্ধ তলের মোট তড়িতাবেশ ওই বদ্ধ তল দ্বারা বেষ্টিত তড়িতাধানের 1 by ইপসাইলন গুণ। কোনো বদ্ধ তলের দ্বারা, কোনো বদ্ধ তলের মধ্যে মোট তড়িতাবেশ ওই বদ্ধ তল দ্বারা বেষ্টিত তড়িতাধানের 1 by ইপসাইলন গুণ। তড়িতাবেশ বলতে কি বোঝায়? মনে রাখবে একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা, বা আরো বলি ইলেকট্রিক ফ্লাক্স এটাকে বলে। ফ্লাক্স আমার মনে পড়ে গেল টার্মটা। হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স ইজ দ্য টোটাল লাইনস অফ ফোর্স passes through a closed surface। একটা বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স। সুতরাং কোনো বদ্ধ তলের দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত তড়িতাধানের 1 by ইপসাইলন গুণ। তাহলে সাপোজ দিস ইজ এ ক্লোজ সারফেস, এরকম ধরো ক্লোজ সারফেসটা আছে। এই সারফেসের একটা ছোট অংশ আমি দেখাচ্ছি ডিএস। ডিএস এর ক্ষেত্রে ডিএস ভেক্টরটা তোমার এইদিকে ধরো। আচ্ছা, তড়িতাবেশ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ধরো এইদিকে, আর এর তল ভেক্টরটা ধরো এদিকে ডিএস। তাহলে তোমার তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই বলতে কি বোঝায় না, এক বর্গ একক ক্ষেত্রফলের মধ্যে ই সংখ্যক ফোর্স অফ লাইন যায়, এক বর্গ মিটার ক্ষেত্রফলের মধ্যে ই সংখ্যক বলরেখা যায়। তাহলে ডিএস বর্গ সেন্টিমিটারের মধ্যে দিয়ে, বর্গ মিটারের মধ্যে দিয়ে ই ইন্টু ডিএস যাবে। তাহলে এখন এখানে ই আর ডিএস দে আর তোমার প্যারালাল টু ইচ আই, ই আর ডিএস আর এট দি সেম ডিরেকশন। এইটা দেখাচ্ছি। Suppose
the E along this direction আর ds along this direction, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে E into ds if E and D are at the same direction, but if here E আর ds exist at an angle theta, তাহলে এই দিকটা যদি ds ভেক্টর হবে, এটা যদি E বলো, তাহলে এটাকে এই দিকে নিয়ে এলে তবে তুমি গুণ করতে হবে, তবে তুমি ইলেকট্রিক ফ্লাক্স পাবে। সুতরাং এক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু E ইন্টু ds টা এদিকে নিয়ে এলে বেটাকে সেটা করতে গেলে cos দিয়ে গুণ করতে E কোসাইন থিটা, বা হয় ভেক্টর E ডট ds। এইটা হচ্ছে তোমার ওই ইলেকট্রিক ফ্লাক্সের রাশিমালা, খুব ক্ষুদ্র ক্ষেত্রফল ds এর মধ্য দিয়ে।